যে মরে নাগিনী নাগিনী বলে করে সারণ কার এত বড় স্পর্ধা বুঝিয়াছি আমি আমায় স্মরণ করতে পারে একমাত্র দেব ত্রিপুরারি ইয়া ভিন্ন স্মরণ করতে পারে আমার মাতা বিশহরী ইয়া ভিন্ন যদি কেউ আমায় করে স্মরণ তাকে আমি করি বা ভক্ষ মা নাগিনী তব চরণে প্রণাম হই জাননী আশীর্বাদ করি নাগিনী তোমাকে। ওগো মা বলো। আজ অজান্তে তব কন্যা অন্যায় বচন করিয়াছে প্রয়োগ তাই তো নিজে কন্যাকে করে মরি মারছি না। বেশ ওরে নাগিনী আজ তোমায় কেন স্মরণ করেছি জানো? কেন মা? আজ আমি বড় বিপদে পড়েছি আর বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। এমন কি বিপদে পড়ে আমায় করেছে স্মরণ মা? বেশ তবে সত্যই আমার মনের কথা শুনতে চাও তার আগে যে আমার সঙ্গে তোমায় তীর সৎকার করতে হবে। মা হ্যাঁ এ কি কহিলে জননী আজ এ কি কহিলে তুমি তুমি হও মোর মাতা আমি হই তব তনয়া এই বিশ্বের মাঝে কবু শুনিয়াছ মাগো মাতা কন্যাই হয় সত্যতা এ হয় না জননী ইয়া ভিন্ন তুমি আমায় করো আদেশ তবে আদেশ যে আমি অক্ষরে অক্ষরে করবো পারো না না নাগিনী না আজ যদি আমার সঙ্গে অঙ্গীকার না করো বলতে পারবো না আমার মনে কথা তোমার সম্মুখে। জানি না বা জানি না এমন কি চাও আমার ইয়া আছে তবে মনে তাই যদি মনের বাসনে শোনার পূর্বে আমায় ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হয় তাই তো আমি আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে হাতে হাত রেখে সত্যতাই আবদ্ধ হলাম। বেশ তবে বলে 102 দিনে বার তুমি যাহা বলিবে মাতা আমি পালিব শতবার। তবে শোনো নাগিনী এই মুহূর্তে বিলম্ব না করি ছুটে যাবে সাঁওতালি পর্বতে লহরে বসর গড়ি ঘুমিয়ে আসে সীমান দুর্লভ লক্ষিন্দর তাকে তোমায় দর্শন করতে হবে। না চলনি না এই কঠিন আদেশ তুমি আমায় করো না জননী এই নাগিনী আমি ওই লক্ষিন্দরকে দংশন করতে পারবো না। তবে কেন? ওগো মা আচ্ছা আমি একাদশের ব্রত করেছি মা আমি যে পালন করিনি ও আরে জানি দিকে পারি মা ওই লক্ষিন্দরের অপরাধ কি? ওই লক্ষিন্দরের কোনো অপরাধ নেই অপরাধ তার পিতার। তার পিতার? হ্যাঁ খেতে তোমার কেমন বিচার মা পিতা করে অন্যায় আরে পুত্র পাবে তার সাজা সত্যই এ তোমার কেমন বিচার? সত্যই বলেছে তুমি তবে বিলম্ব নয় এই মুহূর্তে তুমি ছুটে যাও সাঁওতালি পর্বতে। খেতো মা বলো। একাদশের ব্রত পালন হলে আমি যাব ছুটে সাঁওতালি ভুতরে ওই লক্ষিন্দরকে করবো আমি ধ্বংস। বেশ তুমি কিছুক্ষণ দাঁড়াও তোমার জন্য আমি দুধ কলা নিয়ে আস। বেশ তাই দাও জননী তাই দাও। মা আজ আমার একাদশীর পালন হয়ে গেল জননী তাই তো বিলম্ব নয় ও বিলম্বে নিয়ে চলো আমি সাঁওতালি ভুবন ওই লক্ষিন্দরকে করিব আমি ধ্বংস। বেশ এসে বড় হংসরথী নিয়ে যাবো তোমার সাঁওতালি পর্বতী। তাই চলো হংসরথ এই মধ্যে নিয়ে চলো সাঁওতালি পর্বত। মা বলো। আজ আমি কি করছি দর্শন মা আজ আমি কি করছি দর্শন এ যেন লোহার আচির লোহার প্রাচীর লোহার বাসর ঘর কিন্তু কোন পথে প্রবেশ করবো এই বাসরের ভেতর মা? বেশ এই মধ্যে ঈশানী করে চেয়ে দেখো সুদূর নয় ছিদ্র রয়েছে সেই ছিদ্রখানে যেন তুন্দ বন্ধ করা সেখান থেকে প্রবেশ করো বাসরের ভিতরে। কিন্তু জননী বলো। যারা ডাকের নিঃশ্বাসে সাগর শুকায় যার পচ্ছের আঘারে পাহাড় উড়ায় আর এই বিশাল দেহ নিয়ে কিভাবে প্রবেশ করবো এই সুতর সজ্জার পথে মা? আমার নামে 3টি বার উচ্চারণ করো দেখবে তোমার সর্বশরীর সুতর্ণই হয়ে যাবে। বেশ তাই যদি হয় জননী তাই যদি হয় এই মুহূর্তে তব নাম আমি বদলে করবো উচ্চারণ দেখি বিশাল দেহ আমার সুতর সঞ্চার হয় কতক্ষণ। জয় জয় মা মনসা দেবীর জয় 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 মা বিশ্বহরীর জয় 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 মা মনসার জয়। কি মা ওগো জননী বলো। আজ দেখতে দেখতে আমার সর্বাঙ্গ যেন সুতার সঞ্চার হয়ে গেল আমি
আমি যে বড় নিস্তেজ হয়ে গেলাম মা। তাই বলছি, বেশ, পুনরায় তোমার শক্তি তোমাকে আমি আবার ফিরিয়ে দিলাম। এই তো যেন আবার পূর্বের ন্যায় ফিরিয়ে পেলাম শক্তি। তাই তো বিলম্ব না করে অবিলম্বে ছড়িয়ে যাবো সামনে করে বিষাক্ত নিঃশ্বাসের দ্বারা প্রকাশ করবো সেই পথ, প্রবেশ করবো আমি লৌহ বাসর ঘরে। এই তো আমার সেই প্রবেশ পথ পেয়ে গেছি। আমি এবার বাসরে প্রবেশ করি। দেখি কি অপরূপ হেরিল নয়নে, আহারে তারা যেন যুগলে শয়ন করে আছে স্বর্ণ পালঙ্কে। দেখে যেন মনে হয় স্বর্গ হতে লক্ষ্মী নারায়ণ নেমে এসেছে ধরার বুকে। তাদের বদন পানে চেয়ে যে আমার বড় মায়া হয়। আজ আমি কেন মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করেছিলাম? আজকের দিনে মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার না করলে এই লক্ষ্মীন্দরকে আমায় দংশন করতে হতো না। তাই তো না, আমি লক্ষ্মীন্দরকে দংশন করবো না। আমি লক্ষ্মীন্দরকে ডাকবো। লক্ষ্মীন্দর যদি আমার ডাকে সাড়া দেয়, আমি বাসর ঘর থেকে বেরিয়ে যাব। আমি লক্ষ্মীন্দরকে দংশন করবো না। লখাই, লখাই রে, এ লখাই, একটিবার জেগে ওঠ। আমি তোর ভবনীলা সাঙ্গ করে দেওয়ার জন্য প্রবেশ করেছি এই লৌহ বাসর ঘরে। একটিবার জেগে ওঠ, ওঠ লখাই, ওঠ। ও বাছা মরে জাগো, বাছা মরে জাগো রে, ওরে জাগো জাগো রে লখা, তুমি একবার সাড়া দাও। আজিকালি নাগিনী ডাকে তোমায়, নয়ন মেলে যাও বাছা মন। ওরে কোকিল কুজন করে, ওরে গুঞ্জনে ঘুম, আজ নিশি অবসান হলো, উদিত ভাসি করে বাজে। ওরে হায় ওরে দারুণ বিধি আমারে ছিল কপালে, ওগো কেন বিধি শরীফ কুলে জন্ম দিয়েছিলে বাছা মন। একই আজ আমি ভুল করতে চলেছি। লক্ষ্মীন্দর যদি জেগে ওঠে, তাহলে আমার মাতা বিশ্বরী পারবে না বিশ্বমাঝে বিশ্বপূজিতা হতে। না না না, আমি বিলম্ব করব না। এই মুহূর্তে লক্ষ্মীন্দরের পাপ পদস্থলে ছত্র ধারণ করে থাকবো। লক্ষ্মীন্দর যদি আমার মস্তকে করে পদাঘাত, সেই সুযোগে লক্ষ্মীন্দরকে আমি করবো আঘাত। তাই তো রইলাম আমি লক্ষ্মীন্দরের পদতলে ছত্র ধারণ করে। আজ বিনা দোষে বিনা অপরাধে নাগিনীর মস্তকে গলি পদাঘাত রক্ষা নেই তোর। সহ্য কর নাগিনীর বিষাক্ত বিষের যাব। তাই তো সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো গ্রহ তারা, সাক্ষী দেখো আকাশ বাতাস, সকলকে সাক্ষী রেখে এই বাসর ঘরে লক্ষ্মীন্দরকে করিলাম ধ্বংস। আমায় যেন কাল নাগিনী দংশন করলো।
নাগিনীর বিষের জ্বালাই যেন অঙ্গ সারা অঙ্গখানা আগুনের মতো দাও দাও করে চলে যাচ্ছে। ওগো বেহুলা, ওগো শুনছো? দেখো দেখো, আমাকে কাল নাগিনী দংশন করেছে। একটিবারে কথা বলো না বেহুলা, কথা বলো না, তুমি ঘুমোতে পারো না, কথা বলো বেহুলা। একবারে কথা বলো না, আমাকে নাগিনী দংশন করেছে। ওই না জাগো গো বেহুলা বলি, জেগে কথা বলো, আমি মরি কাল নাগিনী দিছে হে। ও গো আঙুল হইতে দিছ আমার হাঁটুতে উঠে। ও গো হাঁটু হইতে দিছ দিয়ে, ও মরে উঠিল। শুনছো লক্ষ্মীটি, আমার একটিবার কথা বলো না, আমার যে বীজ যেন ধীরে ধীরে উপরে উঠে আসছে, একটিবার কথা বলো না। ওগো কেউ শুনছে? একটিবার বাসরে দেখে যাও, এই হতভাগ্য লক্ষাইকে নাগিনী দংশন করেছে। হায় ভগবান, কথা বলো না, তুমি কথা বললে হয়তো আমি প্রাণে বেঁচে যাব। ও গো কবর হইতে দিছ আমার গলাতে উঠিল। ও গো গলা হইতে দিছ দিয়ে, মস্ত উঠিল। এই বেহুলা যেন আর আমার ডাকে ছাড়া দেবে না, বেহুলা যেন মায়া নিদ্রায় মগ্ন হয়ে গেছে গো, আর আমার ডাকে ছাড়া দেবে না। ও মা, ও গো আমার প্রাণ চলে যাচ্ছে গো, একটিবার কথা বলো না, একটিবার চেয়ে দেখো, কথা বলো। ও প্রাণ যাই যাই প্রিয়ে গো, বিষের জ্বালা। ও প্রাণ যাই যাই প্রিয়ে গো, বিষের
প্রাণ যায় বিদায় আমার সাদের চম্পকনগর, বিদায় আমার জন্মদাতা মাতা পিতা, সকলের মায়া মমতা পরিত্যাগ করে এই হতভাগ্য অনেক দূরে চলে। বাবা জয় গো, নমস্কার। আজকের মতো মাইনিলা কীর্তন এখানে সমাপ্তি। সকাল হলে ঠিক 10টায় শুরু হবে